তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট মাছ কি করে পাতায় করে। আমি একটা আলু সরু সরু করে ভাজার মতো কেটে ওর মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, আর 100 মতো চুনো মাছ নিয়ে এসেছিলাম। ওইটাকে এবার আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা সব দিয়ে একটু নুন, তার সঙ্গে একটু হলুদও অ্যাড করব, নিয়ে দিয়ে ওটাকে ভালো করে কাঁচা তেল দেবো, নিয়ে মাখবো সব কিছু দিয়ে। তোমাদের একটা একটা করে শেয়ার করছি। এখন নুনটা অ্যাড করলাম, এরপরে জিরে গুঁড়ো, তারপরে দেবো হলুদ, নিয়ে তারপর দেবো কাঁচা তেল, সব দিয়ে মাছ পাতাটাকে খুব সুন্দর করে মাখবো। মাছ পাতাটাকে এরকম করে মেখে নিতে হবে, সুন্দর করে মেখে রেখে তারপরে এই পাতার উপরে ভালো করে সর্ষে তেলটা একটু বেশি লাগে। যারা সর্ষের তেল কম খান তাদের পক্ষে একটু অসুবিধা, কিন্তু সর্ষের তেল একটু বেশি লাগে। এই যে সর্ষের তেলটা এবার আমি পুরো গুলি নিলাম, নিয়ে এর মধ্যে আমি প্রত্যেকটা মাছ ভালো করে চারিদিকে ছড়িয়ে সাজিয়ে নেব। এর মধ্যে একটা দুটো বড় বড় বাটা মাছ আছে, পিস মাছও হয়, বড় বাটা মাছও হয়, সব রকম মাছই হয়। এবার এই যে কিছু কিছু মাছ হয় না, যেমন ইলিশটা ভালো লাগবে না, অনেক চিংড়ি মাছ খুব একটা ভালো লাগবে না, তাছাড়া ছোটো খয়রা টয়রা সবই মোটামুটি হয়। এটাকে ভালো করে ছড়িয়ে নিলাম, নিয়ে এবার এটা উনুনে দিতে হবে। এটা কিন্তু গ্যাসে ভালো হবে না, খুব একটা হবে না, কেন হবে, উনুনে সব থেকে ভালো হয়। এবার এইটাকে একটু ভালো করে কিছুক্ষণ ঢেকে দিয়ে আস্তে আস্তে করে একটা আঁচ দিতে হবে। এটা কিন্তু খুব আজেও হবে না, হালকা আঁচ চাই, তার জন্য আমরা ঘুঁটো অ্যাড করেছি। ঘুঁটো দিয়ে আমরা এটাকে ভালো করে মাছ পাতাটাকে এক পিঠ হয়ে গেল, এবার এক পিঠ নামিয়ে আরেক পিঠ এমনিভাবে উল্টে দেবে, উল্টে দিয়ে তারপর আবার ওইটাকে এভাবে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে থালটাকে একটু যদি নিচে নামানো হয়েছে ধুয়ে ভালো করে আবার ঢেকে দেওয়া হবে। এর উপর দেখুন এক পাশটা খুব সুন্দর করে মাছ পাতার ভাজা ভাজা হয়ে গেছে, আর এক পাশটাও এই যে হয়ে গেল। তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো।